নমস্কার, এডুকেশন বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, শোনার পরে ভালো থাকবেন না। বর্তমান সময়ে কি হচ্ছে, একজন আইপিএস কর্মকর্তা, আইপিএস অফিসার, কর্ণাটকের ডিজিপি, হ্যাঁ, পদে তিনি ছিলেন এবং অলরেডি তিনি রিটায়ারমেন্ট করেছেন। কিন্তু বলতে পারেন তার কেরিয়ারের শেষ হয়ে গেছে, এখন বর্তমানে রিটায়ার্ড লাইফ জীবনযাপন করছেন। কিন্তু এই বয়সে এসে, এই সময়ে এসে তার ওয়াইফের হাতে তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। কিন্তু প্রকৃত কারণ কি, তদন্তে কিন্তু বিভিন্ন মোড় আসছে, বিভিন্ন বিষয় উঠে আসছে। তো অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে। কি কারণে হতে পারে সেগুলো ভিডিও শেষে আমি কিছুটা অ্যাজিউম করার চেষ্টা করবো, বলার চেষ্টা করবো যে কি কি কারণে হতে পারে। এবং তদন্তে কিন্তু একাধিক বিষয় উঠে এসেছে। তো একটা কথা বলাই যায়, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, কিন্তু তারপরে কিন্তু টাকা, একজন আইপিএস অফিসার, তার কিন্তু যে আর্থিক অনটন রয়েছে এমনটা নয়। আর্থিক সচ্ছলতা অবশ্যই তাদের রয়েছে, কিন্তু তারপরেও কেন এরকম পরিস্থিতি, পরিণতির শিকার হতে হলো এই দম্পতি? কেন ওয়াইফ হাজবেন্ডকে মারতে উদ্যত হলেন, হত্যা করতে উদ্যত হলেন? এটা কিন্তু খুবই চিন্তার বিষয় বর্তমান সময়ে এসে। বর্তমান সমাজের পক্ষেও কিন্তু এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে একাধিক বিষয় দেখেছি যে নেভিতে কর্মরত স্বামীকে তার প্রেমিক মিলে, তার যে ওয়াইফ, তার প্রেমিক মিলে, ওয়াইফ এবং প্রেমিক মিলে হত্যা করেছে, নীল ড্রামে তাকে ভরে রেখেছে। এরকম তারপরেও একাধিক বিষয় এরকম ইনসিডেন্ট ঘটেছে। তো এটা এসেছে যে একজন আইপিএস কর্মকর্তা, কর্মরত অফিসার, যিনি যে রিটায়ারমেন্ট করেছে অলরেডি, তারপরে কিন্তু তাকে এরকম ইনসিডেন্টের সম্মুখীন হয়েছে এবং তার জীবন কিন্তু তাকে বলিদান দিতে হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে সমস্ত ভিডিওটাকে দেখবেন, ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে বিষয়ে চলে যাচ্ছি। তো ওয়াইফ পল্লবী আর ওম প্রকাশ হচ্ছেন ব্যক্তির নাম। তো তিনি হচ্ছেন কর্ণাটকের ডিজিপি ছিলেন এবং পল্লবী তার ওয়াইফ ছিলেন। এবং পল্লবী তার হাজবেন্ডকে মারার পরে তার বন্ধুকে, ফ্রেন্ডকে কল করে বলছেন যে আই হ্যাভ কিল্ড দ্য মনস্টার। মনস্টার কেন বলছেন, এখানে কিন্তু একটা বড় চিন্তার বিষয় আসছে। মারার পরে মনস্টার বলছেন, মনস্টারকে তিনি মেরে ফেলেছেন। ওয়াইফ অফ ফর্মার কর্ণাটকের ডিজিপি ওম প্রকাশ ডিটেইনড ফর হিজ মার্ডার। তো এটা কিন্তু একটা আলাদা প্রশ্ন তুলে আনছে যে কেন তিনি কল করার পরে বলছেন যে তিনি মনস্টারকে মেরে ফেলেছেন। এটা নিয়ে আমি ভিডিও শেষে বলছি। কর্ণাটক ডিজিপি ওম প্রকাশ, তার মৃত্যু নিয়ে একটা শকিং টুইস্ট এসেছে। বেঙ্গালুরু পুলিশ তাকে, তার ওয়াইফকে, পল্লবীকে ডিটেইন করেছে, গ্রেপ্তার করেছে, মানে নিয়ে গেছে তদন্তের সাপেক্ষে ইনভেস্টিগেশনের জন্য। এবং বলা হচ্ছে যে এই যে ওম প্রকাশ, তাকে মারার আগে কিন্তু তার ওয়াইফ তার চোখে চিলি পাউডার অর্থাৎ লঙ্কার গুঁড়ো দিয়েছিল ফেসে, এবং তারপরে কিন্তু এরকম একটা ভয়ানক পদক্ষেপ তিনি নিয়েছেন। তো প্রথমে তার আক্রমণের পথটাই ছিল যে লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে যাতে দেখতে না পারে সেইভাবে অ্যাটাক করা। ঠিক আছে, তার মানে তার ওয়াইফ জানতো যে সে সরাসরি তাকে কিন্তু অ্যাটাক করতে পারবে না, এবং তাকে পরাস্ত করতে হলে তার চোখটাকে আগে আঘাত করতে হবে। এমনটাই কিন্তু একটা ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে কিন্তু এসেছিল করার জন্য এই কেসটা। কিন্তু এখানে প্রশ্ন আসছে কেন তিনি এমন পদক্ষেপ নিচ্ছে, এবং বিভিন্ন মোড় আসবে। আমি ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করব, শেষ পর্যন্ত থাকুন। এবং তাদের কন্যা কৃতিকেও কিন্তু ইনভেস্টিগেশনের স্বার্থে ডিটেইন করা হয়েছে, তাদের পুলিশ তাকেও নিয়ে গেছে। এবং ডিপার ইনটু দি অ্যাপিয়ার টু বি দি ডোমেস্টিক ডিসপিউট টার্নড ডেডলি। তো বলা হচ্ছে যে ফ্যামিলিগত যে টানাপোড়েন, সেটাই কিন্তু এই ডেডলি আকার ধারণ করেছে, এই ডিসপিউটের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্যামিলির ভিতরেই হয়তো পূর্বের থেকেই ছোট ছোট কোনো টানাপোড়েন ছিল, এবং তাটাই সেই টানাপোড়েনই কিন্তু পরবর্তীতে এই বিশাল আকার ধারণ করেছে। পুলিশ সোর্স অনুযায়ী বলা হচ্ছে 68 বছরের রিটায়ার্ড আইপিএস অফিসার যাকে মারা হয়েছে, এ হিটেড আর্গুমেন্ট উইথ পল্লবী, যেটা বলা হচ্ছে যে পল্লবীর সাথে
আর্গুমেন্টের পরই এটা হয়েছে। হু রিপোর্টেডলি লস্ট কন্ট্রোল অ্যান্ড অ্যাটাকড হিম উইথ এ নাইফ আফটার ব্লাইন্ডিং হিম উইথ চিলি পাউডার। এবং এই পল্লবী, যার ওয়াইফ ছিলেন, ওম প্রকাশের ওয়াইফ ছিলেন, তিনি কিন্তু কি করেছেন, প্রথমে কথোপকথন আর কি, কথা কাটাকাটি হচ্ছিল, এবং কথা কাটাকাটির পরে কিন্তু পল্লবী তার কন্ট্রোলকে হারিয়ে ফেলেছেন। নিজের মধ্যে একটা কন্ট্রোল থাকে, সেই কন্ট্রোলটা রাগ এতটাই পরিমাণ উঠে গিয়েছিল, সেই কন্ট্রোল হারিয়ে ফেলেছেন এবং নাইফ দিয়ে অ্যাটাক করেছিলেন। এবং নাইফ দিয়ে অ্যাটাক করার পূর্বে রেড চিলি পাউডার কিন্তু ছিটিয়েছিলেন তার ফেসে। তো এটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ কাজ হয়েছে। তো দ্য মার্ডার ইজ সেড টু হ্যাভ অকার্ড অন দি গ্রাউন্ড ফ্লোর অফ 3-story হোম সানডে। তো রোববার দিন এই ঘটনাটা ঘটেছে, 3তলা বাড়ি, তার গ্রাউন্ড ফ্লোরে এই ঘটনা ঘটেছে, যেখানে ওম প্রকাশ ফাউন্ড লাইং ইন আ পুল অফ ব্লাড। তো সেখানে রক্তাক্ত অবস্থা ওম প্রকাশকে পাওয়া গিয়েছিল গ্রাউন্ড ফ্লোরে। তো এই যে কেস, সেটা আরো কিন্তু বিস্তারিত যে এই ঘটনাটা পড়লে পরে, ইনভেস্টিগেশন দেখলে পরে বোঝা যায় যে কতটা বিষয় নিয়ে এটা কতদিন ধরে ছড়াচ্ছে এই জিনিসটা। পিটিআই সোর্সে বলা হচ্ছে পল্লবী মেড এ ভিডিও কল। পল্লবী তার বন্ধুকে কল করেছিল ইমিডিয়েটলি, সেই মার্ডার করার পরেই পল্লবী তার বন্ধুকে কল করেছিল এবং তিনি বলছিলেন যে আই হ্যাভ কিল্ড দি মনস্টার। তো এই কথাটা কেন বলছেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আই হ্যাভ কিল্ড দি মনস্টার তার মানে কি তাদের সাংসারিক জীবন অনেক ভালো ছিল না? একজন তো প্রতিষ্ঠিত আইপিএস অফিসার ছিল, তার মানে কি পল্লবীর উপরেও কি শারীরিক নির্যাতন চলছিল? কিন্তু যতই হোক তার কিন্তু, হ্যাঁ এখানেও কিন্তু আছে যে এই যে বলা হচ্ছে মনস্টার, এখানে কিন্তু একটা আলাদা মোড় আসতে চলেছে সামনে, দেখলে পরে বুঝতে পারবেন যে কি হতে পারে। ফ্রিকুয়েন্ট ফাইট, প্রপার্টি ডিসপিউট, মেন্টাল হেলথ কনসার্ন, বিভিন্ন বিষয় কারণ হতে পারে। যেমন পূর্বেও একাধিকবার তাদের মধ্যে, এই দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু লড়াই হয়েছে, প্রপার্টি ডিসপিউট নিয়েও অনেক লড়াই হয়েছে এবং মেন্টাল হেলথের ব্যাপারও রয়েছে, মানসিক বিকারগ্রস্ত বিষয় রয়েছে। ইনভেস্টিগেটর বিশ্বাস করছে যে মার্ডার ওয়াজ দি রেজাল্ট অফ লং স্ট্যান্ডিং টেনশন ইন দি ফ্যামিলি। তো পরিবারের দীর্ঘদিন ধরে টেনশনের কারণেই কিন্তু, মানে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই এই কি বলি বাকযুদ্ধ বলতে পারেন, কিংবা ফ্যামিলির মধ্যে তো হয়েই থাকে। তো এটা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছিল এবং সেই কারণেই নাকি এরকম ইনসিডেন্ট ঘটতে দেখা গেল, ইনক্লুডিং এ প্রপার্টি ডিসপিউট, যার মধ্যে রয়েছে ওভার ল্যান্ড ডেন্ডেলি কর্ণাটক। সোর্স said the couple had frequent confrontation and Pallavi had even visited the HSR Layout police station month ago to file a complaint. তো এর পূর্বেও পল্লবী কিন্তু HSR লেআউট পুলিশ স্টেশনে ভিজিট করেছিলেন এবং সেখানে কিন্তু কমপ্লেন, মানে এই যে আইপিএস অফিসার তার স্বামী, তার বিরুদ্ধে কমপ্লেন দায়ের করেছিলেন, তার বিরুদ্ধে সেখানে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। তো দীর্ঘদিন ধরেই কিন্তু এই লড়াই চলছিল, এটা কিন্তু সামনে আসছে এবং দেখা গেছে যে তার এই যে দাবি, এই যে পুলিশ স্টেশনে যাওয়া, তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানানো, সেটা কিন্তু সেখানে অত সিরিয়াসলি নেওয়া হয়নি। আর সিরিয়াসলি না নেওয়ার কারণে সে সেখানে ধর্ণা প্রদর্শনও করেছিল সেই পুলিশ স্টেশনের সামনে। পল্লবী এও রিপোর্ট করেছিল আন্ডারগোয়িং ট্রিটমেন্ট। অবশ্য এখানে বলা হচ্ছে যে পল্লবী কিন্তু সিজোফ্রেনিয়া নামক একটি রোগে আক্রান্ত ছিলেন। এই রোগটা কি? এই রোগটা মানসিক বিকারগ্রস্ত রোগের একটা, মানসিক ভাবে যারা বিকারগ্রস্ত, মানে মানসিক রোগে যারা আক্রান্ত, সেই রোগটা হচ্ছে এই যে সিজোফ্রেনিয়া। তো এই রোগে কিন্তু তিনি আক্রান্ত ছিলেন এবং এর ট্রিটমেন্ট তার চলছিল, তার মেডিকেশন চলছিল, পুলিশ সোর্স এটা রিভিল করেছে। তো তিনি এই ওষুধ খেতেন, প্রতিনিয়তই নিতেন এর ওষুধ, এই সিজোফ্রেনিয়া। তো এর মধ্যে অনেক কিছুই রয়েছে যেটা ঘটে না, সেটাও কিন্তু মনে হয় যে ঘটছে। তো এই হচ্ছে ব্যাপার। ওম প্রকাশ, যে কিনা 1981 ব্যাচের আইপিএস অফিসার, চম্পারণ বিহার থেকে তিনি বিলং করতেন, হ্যাড এ ইলিস্ট্রেটর কেরিয়ার, তার সুন্দর একটা কেরিয়ার ছিল ইন দিস কর্ণাটকা পুলিশ ফোর্সে, এবং তিনি মাস্টার ডিগ্রি করেছিলেন জিওলজিতে অ্যান্ড
rose through the rank to serve as the Director General and Inspector General of Police from March 2015 until his retirement in March 2017. তো তার কেরিয়ার কিন্তু উজ্জ্বল ছিল। তিনি মাস্টার ডিগ্রিও করেছিলেন জিওলজিতে এবং ডাইরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল হিসাবে 2015 1 মার্চ থেকে 2017 পর্যন্ত রিটায়ারমেন্টের আগ পর্যন্ত তিনি এই পদেই ছিলেন। হি বিগ্যান হিজ সার্ভিস বেল্লারি ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে ছিলেন এবং সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিলেন এবং কি রোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিভামোগ্গা উত্তরা কানাডা চিক্কামোগালুর স্থানে প্লেসে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও ছিল। দি লোকায়ুক্ত অ্যান্ড ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেও কিন্তু তিনি কাজ করেছিলেন। যখন পুলিশ বলছে যে টু মেক ফর্মাল অ্যারেস্ট, তো তাদেরকে ফর্মালি অ্যারেস্ট করা হয়েছে যে মাত্র এই খবর পাওয়া গেছে। তো সেখানে হাউস যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে সেটাকে সিকিউর রাখা হয়েছে, কেননা এখনো ফরেন্সিক ইনভেস্টিগেশন সেখানে চলছে। কেননা ফরেন্সিক ইনভেস্টিগেশন কিন্তু এইসব ব্যাপারে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অ্যান অটোপসি অফ দি বডি ইজ বিং কন্ডাক্টেড, ময়নাতদন্ত হবে অবশ্যই সেই বডিতে এবং কনফার্ম দ্য নেচার অফ এক্সটেন্স অফ ইনজুরিস, তো ইনজুরিসের ধরনও সেটা ময়নাতদন্তের পরেই বেরিয়ে আসবে। তো ইনভেস্টিগেটরস সে দি কেস ইজ নাও মুভিং টুয়ার্ডস আ মার্ডার চার্জ উইথ ফ্যামিলি কনফ্লিক্ট, দ্য মেন্টাল হেলথ ফর্মিং কি এলিমেন্ট অফ দি প্রো। তো বর্তমানে আপাতত তাকে বলেন এই যে কেসটাকে মার্ডারের কেসই দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে ফ্যামিলিতে কনফ্লিক্ট থাকার কারণে এই ঘটনা ঘটেছে এবং মেন্টাল হেলথ জনিত কারণে এই ঘটনা ঘটেছে, এটাকে প্রমাণ করিয়েই কেসটা চলবে, প্রমাণ করানোর উদ্দেশ্যেই কেসটা চলবে। তো এখানে কিন্তু কয়েকটি বিষয় উঠে আসছে। এক, যে মহিলা তার স্বামীকে হত্যা করেছে তার মানসিক বিকারগ্রস্ত ছিলেন, তিনি স্বাভাবিক বিষয়টাকে অস্বাভাবিক করে নিতেন। এমনটা হতে পারে কেননা যেহেতু মেন্টাল ইস্যু তার চলছিল, ওষুধ যদি মেন্টাল ইস্যু যাদের চলে তাদের যদি মেডিসিন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তার মধ্যে সেই জিনিসটা আবারও ভেসে ওঠে। এটা কিন্তু একটা বিষয় রয়েছে মেন্টাল ইস্যু যাদের রয়েছে। দুই, যেহেতু বলছিল যে আমি মনস্টারকে মেরে ফেলেছি, তার মানে অর্থাৎ তার সাথে এর পূর্বে একাধিকবার ঘটনা ঘটেছে, সেখানে হয়তো স্বামী অ্যাবিউজ করতো তার স্ত্রীকে, সে আইপিএস অফিসার তিনি অ্যাবিউজ করতো তার স্ত্রীকে এবং সেখানে পুলিশ থানায় গিয়ে যাওয়ার পরেও সেখানে যখন তার এই অভিযোগকে নেওয়া হয়নি, অভিযোগকে অত গুরুত্ব দেওয়া হয়নি, তখন কিন্তু এবার এসে হয়তো তিনি এই ডিসিশন নিয়েছেন। কিন্তু এটা বলতে পারি, বলা যেতে পারে যে পুলিশ স্টেশনেরও গাফিলতি রয়েছে। যখন ফার্স্ট এই ইনসিডেন্ট ঘটেছিল এবং মহিলা গিয়েছিল, তাদের উচিত ছিল তার অভিযোগকে শোনা এবং তার তদন্ত করা, কিন্তু সেটাকে কিন্তু তারা নজরআন্দাজ করে কিন্তু বর্তমান সময়ে এই যদি হয়ে থাকে সেটাই হয়ে থাকে, সত্যি ঘটনা যদি হয়ে থাকে, কারণ এখন তদন্তাধীন ব্যাপার, আমি তার কোনো অন্তিম কোনো ডিসিশন কনক্লুশনে যেতে পারি না। তো বিভিন্ন বিষয়ে এই আসতে পারে, আবার হতে পারে অন্য বিষয়, অন্য সম্পর্কের বিষয় হতে পারে। তো কোনোটাই পুরোপুরি প্রকাশ ক্লিয়ার হওয়া যায় না, কিন্তু পুলিশ বলছে যে ফ্যামিলির পূর্বে থেকে কনফ্লিক্ট ছিল আর এই কারণে কিন্তু এরকম ইনসিডেন্ট ঘটেছে। সেখানে স্বামী হতে পারে একাধিকবার তার ওয়াইফকে অ্যাবিউজ করেছে, তার পারিবারিক ব্যাপার রয়েছে এবং সম্পত্তিগত ব্যাপারও থাকতে পারে। তো বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে। তো এই ছিল বিষয়। কিন্তু একটাই কথা বলবো যে এরকম যে ইনসিডেন্ট গুলো ঘটছে খুবই কিন্তু সমাজের জন্য খুবই চিন্তার বিষয় রয়েছে। আমাদের ক্রোধকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অবশ্যই পুলিশকেও কিন্তু সাধারণ মানুষ যখন তাদের কাছে হেল্প চাইতে যায় ভাই, তাদেরকে ভালোভাবে শোনা উচিত, বিষয়টা কি হচ্ছে তা তদন্তও করা উচিত। তো প্রশাসন এবং আমাদের নিজেদেরও কিন্তু অ্যাওয়্যার হতে হবে এইসব বিষয়ে। খুন মার্ডার কোনোভাবেই একটা সঠিক সলিউশন হতে পারে না, একজনকে মেরে কোনোদিনই একটা কিছু সলিউশন হতে পারে না। তো এই হচ্ছে, আমি এটাই বলবো শেষে গিয়ে আমার লাস্ট কথাই থাকবে এটা, যে কোনো সলিউশনই কাউকে মেরে অ্যাবিউজিভ হিংসার মাধ্যমে হতে পারে না। তার জন্য কিন্তু পুলিশকেও অ্যাওয়্যার হতে হবে, প্রশাসনকে অ্যাওয়্যার হতে হবে যে যদি তারা তাদের কাছে হেল্প চায় তাদেরকে হেল্প করা উচিত ইনভেস্টিগেশনের মাধ্যমে, যে কি হচ্ছে, সত্যি কি হচ্ছে। আবার তিনি মেন্টাল হেলথেরও পেশেন্ট ছিলেন, তো সেখানে প্রশ্ন মার্ক থেকেই যাচ্ছে যে কি হবে। তো এই ছিল বিষয়। তো যদি ইনফরমেটিভ মনে হয়, আপনাদের মতামত কি এই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে অবগত হয় এই সব বিষয়গুলো নিয়ে, তারাও যেন সচেতন হয়। তো অবশ্যই ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন। পরবর্তী আবারও আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।